নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাঙ্গলিক দশার ব্যাপারে। আমরা প্রায়শই বলে থাকি মঙ্গল হোক, অর্থাৎ শুভ হোক। কিন্তু মঙ্গল কি সবসময় শুভ হয়? মঙ্গল থেকেই আসে মাঙ্গলিক। আর মাঙ্গলিক শব্দটা শুনলেই সাধারণত মানুষ ভয় পায়। অনেকের মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসে, মঙ্গল কথাটার মানে কি? আর মঙ্গল খারাপ মানেই কি সে মাঙ্গলিক? এর উত্তর হলো হ্যাঁ, মঙ্গল খারাপ মানেই কিন্তু সে মাঙ্গলিক। যখন লগ্নে দ্বিতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে মঙ্গল থাকে, তখন বলা হয় যে সেই জাতক বা জাতিকা মাঙ্গলিক দোষে দুষ্ট। সাধারণত 30 বছর বয়সের পর মাঙ্গলিক দোষ স্বাভাবিকভাবে হ্রাসপ্রাপ্ত হয়। মাঙ্গলিক হলেই যে তা সার্বিকভাবে ক্ষতিকর তা কিন্তু নয়। তবে মানুষের জীবনে, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে মঙ্গল একটা বিশেষ ভূমিকা নিয়ে থাকে। তবে জন্মপত্রিকা বিচার করে যদি দেখা যায় দুজনেরই মঙ্গল দোষ আছে, সেক্ষেত্রে এই দোষ অনেকটাই প্রশমিত হয়ে যায়। সামান্য মতবিরোধ কিংবা তর্ক থাকলেও বিয়ে কিন্তু বেশ ভালোইভাবে টিকে যায়। এবার জেনে নেওয়া যাক মাঙ্গলিক দশার প্রভাব। মাঙ্গলিক দশার কিছু প্রভাব আমরা জীবনে অস্বীকার করতে একদমই পারি না। আমাদের রাশিফলের প্রভাব ফেলে মাঙ্গলিক দশা। প্রকৃতি ও সূর্য রুষ্ট থাকে এই দশায়। চতুর্থভাবে মঙ্গল থাকলে তার প্রভাব পড়ে স্বাভাবিক জীবনের ওপর। সপ্তমভাবে মঙ্গল থাকলে বিবাহ পরবর্তী জীবনে সমস্যা আসতে পারে। আবার দশমভাবে মঙ্গল থাকলে বিবাহ বিচ্ছেদের মতো বড় কোনো ঘটনাও ঘটতে পারে। এবার জেনে নেওয়া যাক মাঙ্গলিক দোষ কাটানোর কী কী উপায় রয়েছে। নিয়মিত হনুমান চালিসা পড়লে মুক্তি পাওয়া যেতে পারে মাঙ্গলিক দোষ থেকে। যদি রোজ সম্ভব না হয়, অন্তত প্রতি মঙ্গলবার পড়তেই হবে। পাশাপাশি হনুমানজির পুজো করতে হবে এবং এর সঙ্গে লাল জিনিস যেমন মুসুর ডাল, লাল কাপড়, লাল গোলাপ, গম, গুড়, তামা, সোনা দান করুন। গায়ত্রী মন্ত্র জপ করুন, দুর্গা পুজো করুন, শিবলিঙ্গে রোজ লাল ফুল অর্পণ করতে হবে। প্রতি মঙ্গলবার নিরামিষ আহার করা যেতে পারে। এইগুলো মানলে মাঙ্গলিক দোষ থেকে কিছুটা মুক্তি পাওয়া যেতে পারে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে আগামী দিনে নতুন ভিডিও এলে আপনি সবার আগে নোটিফিকেশন পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।